নজর রাখবো পরবর্তী সংবাদে। তিব্বতের 60টি জায়গার নাম বদল করুক কেন্দ্রীয় সরকার। ভোটের আগ মুহূর্তে এমনটাই দাবি। অরুণাচল নিয়ে চীনকে এইভাবেই জবাব দিতে হবে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। প্রসঙ্গত, অরুণাচলের 30টি জায়গার নাম বদল করেছে ইতিমধ্যে চীন, কিন্তু তারই মধ্যে এবার তিব্বতের 60টি জায়গার নাম বদল করুক তাহলে কেন্দ্রীয় সরকার। ভোটের মুখে দাঁড়িয়ে অরুণাচলকে নিয়ে চীনকে এই ভাষাতেই কটাক্ষ বা তোপ দাগলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছেন টেলিফোন লাইনে। নীল, আমরা দেখেছি যে অরুণাচলকে নিয়ে যে চীনের নাম পরিবর্তন, সেইভাবেই এবার তিব্বতেরও নাম পরিবর্তন করুক তাহলে ভারত সরকারের দিকে বিশেষভাবে এই দাবি তুলে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। কি জানতে পারছো? দেখো, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি সরাসরি আজকে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি যেটা জানিয়েছেন, যেভাবে চীন অরুণাচল প্রদেশে 30টি জায়গার নাম পরিবর্তন করেছে, ঠিক সেইভাবেই চীনকে কড়া জবাব দেওয়ার জন্য তিব্বতের 60টি জায়গার নাম পরিবর্তনের কথা তিনি জানালেন। এবং যদিও বিষয়টি তার মধ্যে পড়ে না এবং তিনি একটি প্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন না বলেও তিনি জানিয়েছেন। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করবেন তিনি তা জানেন না, কিন্তু তিনি যেটা জানিয়েছেন যে তিনি যেটা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি আহ্বান জানাবেন যে অরুণাচলে যেভাবে চীন 30টি জায়গার নাম পরিবর্তন করেছে, ঠিক একই কায়দায় তিব্বতের 60টি জায়গার নাম পরিবর্তন করতে হবে, তাহলেই চীনকে কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। প্রসঙ্গত তোমায় বলে রাখি যে কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের যেভাবে 30টি জায়গার নাম পরিবর্তন করেছে, তাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া প্রতিবাদ জানিয়েছেন বেজিং এর এই কাজে, এবং বেজিং এর যে রাষ্ট্রদূত আছে তাকে তলব করে কিন্তু ভারত তার আপত্তির কথা জানিয়েছেন। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা এই যে ভারত সরকারের যে কূটনীতির যে চাল, সেই চালে তিনি ভরসা রাখলেও কিন্তু এই কূটনীতির চালে যে চীনকে জব্দ করা যাবে না সে কথাই কিন্তু তিনি বলতে চেয়েছেন। এবং তিনি বোঝাতে চেয়েছেন যদি তিব্বতের 60টি জায়গার নাম ভারত চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু পাল্টা চীনকে মোক্ষম জবাব দেওয়া হবে। অর্থাৎ চীনের সঙ্গে কোথাও একটা সংঘাত, অর্থাৎ চীন যেমন নথিতে সংঘাত করছে, হেমন্ত বিশ্ব শর্মার মতে ভারত সরকারেরও এখন ঠিক নথিতেই একেবারে চীনকে কড়া জবাব দিতে হবে, না হলে চীনের এই যে বারবার চালবাজি অরুণাচলকে নিয়ে সেটা বন্ধ হবে না বলে মনে করেন। এখন প্রশ্ন হচ্ছে কেন ভোটের মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা এই কথাটা বললেন। হেমন্ত বিশ্ব শর্মা কি এই কথা বলে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর চাপ তৈরি করলেন? বরাবরই হেমন্ত বিশ্ব শর্মা অ্যাগ্রেসিভ রাজনীতি করতে পছন্দ করেন এবং তার কথা বলার ধরন, তার বক্তব্য সবসময়তেই একটা অ্যাগ্রেসিভ মানসিকতা থাকে। এবং অরুণাচল প্রদেশের খুব কাছেই হচ্ছে অসম, এবং অসমের সঙ্গে অরুণাচল প্রদেশ বর্ডার শেয়ার করে। সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এমন ভাবে একটি মন্তব্য করলেন, যেই মন্তব্যতে তিনি কার্যত অসমের ভোটারদের কাছে বা অসমের যারা ভোটার, যারা একটু দেশাত্মবোধ যাদের আছে বা বিজেপির তৈরি করা এই যে দেশাত্মবোধের আবেগ, সেই আবেগকে কার্যত আর একবার খুঁচিয়ে তুললেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি যখন ভোটের ময়দানে নেমেছিলেন, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন মনমোহন সিং জামানার মতো তার সরকার চীনের সঙ্গে ট্রিট করবে না। 40 ইঞ্চি বুকের ছাতি নিয়ে তিনি চীনকে মোকাবেলা করবেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে চীনের সঙ্গে কিন্তু এই মুহূর্তে ভারতের সম্পর্ক অনেকটাই কিন্তু খারাপ। গালোয়ান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, লেহ লাদাখ সব জায়গাতেই চীনের মুখোমুখি কিন্তু ভারতের আর্মি বা সেনাবাহিনী সামনাসামনি হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কার্যত সেই চীনকে কড়া বার্তা দিয়ে এই কথা বলা হলো। আবার রাজনৈতিক মহল মনে করছেন যে হয়তো প্রধানমন্ত্রী তিনি যেহেতু একেবারেই প্রশাসনের সর্বসর্বা, তাই প্রধানমন্ত্রী নিজে না বলে, অর্থাৎ প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী নিজে না বলে
হেমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে এই কথাটা বলালো, কারণ হেমন্ত বিশ্ব শর্মা ঠিক অরুণাচল প্রদেশের পাশে একটি নর্থ ইস্টের প্রভাবশালী মুখ্যমন্ত্রী। তাই প্রভাবশালী মুখ্যমন্ত্রীকে দিয়ে এই কথাটা বলিয়ে কার্যত ভারত আগামী দিনে কি করতে পারে তার একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলো। হেমন্ত বিশ্ব শর্মার এই কথাগুলি সমস্ত ন্যাশনাল আগামী কালকে জাতীয় টেলিভিশনগুলিতে দেখানো হচ্ছে আজকে থেকেই। কালকে হয়তো জাতীয় সংবাদ মাধ্যমগুলিতে এই খবর যথেষ্ট গুরুত্ব পাবে এবং ভারতের যে চীনের যে বিদেশ মন্ত্রকের কর্তারা আছে তাদের কিন্তু এই বক্তব্য চোখ এড়াবে না। অর্থাৎ কোথাও একটা একজন মুখ্যমন্ত্রীকে দিয়ে আগামী দিনে ভারত কি করবে, ভারতের অবস্থান কি হবে তিব্বতকে নিয়ে, সেই বিষয়টা কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। না হলে সচরাচর কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে ভারত সরকারের পলিসিতে সাধারণত মাথা ঘামায় না, তাও আবার চীনের বিষয়ে কোনো মুখ্যমন্ত্রী মাথা ঘামায় না। পাকিস্তান ইস্যুতে হয়তো দু একটা গরম গরম কথা বলতে পারে, কিন্তু চীনের ইস্যুতে এইভাবে কথা বলা মানেই রাজনৈতিক মহল মনে করছে যে একদম অরুণাচল ঘেঁষা এবং চীন সীমান্ত থেকে খুব একটা দূরত্ব নয়। অসম এবং নর্থ ইস্টের প্রভাবশালী রাজ্যকে দিয়ে ভারতের অবস্থান কার্যত ক্লিয়ার করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীল, সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু চীনের প্রসঙ্গ, তাই এই জায়গাতে বিরোধীরা বিশেষ করে বামেদের কি কোনো বক্তব্য উঠে এসেছে? দেখো, বামেরা এখনো মন্তব্য করেনি, যেহেতু চীন তারা একটু সাবধানী থাকবেন। এটা যদি অন্য কোনো আমেরিকা বলতো তাহলে বামেরা এতক্ষণে রে রে করে উঠতো, কিন্তু যেহেতু অরুণাচল প্রদেশের যে 30টা অঞ্চলের জায়গা বদল করে দিয়েছে সেই জায়গাতে বাম নেতাদের বক্তব্য থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ বাম নেতারা একটু বাম নেতারা তো কমিউনিস্ট কালচারে বিশ্বাসী, আর চীনও হচ্ছে কমিউনিস্ট পার্টি। তাদের একটা কমিউনিস্ট পার্টির পিছনে একটা প্রেম থাকেই। 63 সাল থেকে আরম্ভ করে 77 সাল পর্যন্ত যদি দেখো তাহলে এখানকার যারা কমিউনিস্ট প্রীতি সেই সময় মানুষ ছিলেন তারা সবসময় বেশিরভাগ লোকই ছিল চীনের দরদি। এটা যদি আমেরিকা, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স হতো, বাম নেতারা সাংবাদিক বৈঠক করে অনেক কিছু বলতো। যেহেতু চীন, সেহেতু সীতারাম ইয়েচুরিরা হয়তো ভাবছে কোন কথা বলবো কোন কথা বলবো না, বেজিং আবার কি করবে। কারণ বেজিং এর যে কমিউনিস্ট পার্টির বিভিন্ন অনুষ্ঠানে এখানকার বামপন্থীরা তো ঘটা করে নেমন্তন্ন পান, তারা সেই নেমন্তন্ন মাঝে মধ্যে খেতেও যান বেজিং এ। আবার এমনও দেখা গেছে যে বেজিং এর টাকা ভারতের বহু পলিটিক্যাল পার্টিতে ঢোকে, সেটা কিন্তু প্রমাণিত সত্য। তারা সেই টাকা অনুদান আকারে অনেক পলিটিক্যাল পার্টিকে দিয়েছে। তো তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তো একটু বাম নেতাদের একটু ভাবনা চিন্তা করে বলতে হবে। তার জন্যই হয়তো তারা বলেনি বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একেবারে অনেক ধন্যবাদ নীল তোমায়। কথা বলছিলাম এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে অরুণাচলের 30টি জায়গার নাম বদল করেছে চীন এবং সেই জায়গাতে তিব্বতের এবার 60টি জায়গার নাম বদল করুক কেন্দ্রীয় সরকার, এমনটাই কার্যত বক্তব্য পেশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।